মাকে কে বলতেছেন, ওগো মা। মা তখন সন্তানের ডাক শোনার পরে ঘর থেকে বাইর হলেন। ঘর থেকে বাইর হয়ে দেখে মা উলঙ্গ অবস্থায়। এই উলঙ্গ অবস্থায় দেখে এইবার মা বলতেছে, বাবা তোমার এরকম অবস্থা কেন? এইবার সন্তান বলতেছে, মা আমি ওই নবীর প্রতি ঈমান আনতে গিয়ে আমার এরকম অবস্থা হতে হয়েছে। আমার চাচা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। আমার চাচা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। ও মা, ঘরে কি কোনো পুরানো কাপড় আছে নাকি? এইবার মা বলল, হ্যাঁ সন্তান, তোমার বাবার হাতে একটা পুরানো কাপড় আছে। এইবার মা এই কথা বলে পুরানো কাপড়টা নিক্ষেপ করে সন্তানকে দিলেন। এইবার সেই সন্তান পুরানো কাপড়টা নিয়ে দুই ভাগে বিভক্ত করলেন, দুই টুকরো করলেন। এক ভাগ শরীরের ভিতর জড়িয়ে নিলেন, আর এক ভাগ কোনো রকম ভাবে পরনের ভিতরে জড়িয়ে নিলেন। কোনো রকম হাঁটুটাও ঢাকে না, এরকম ভাবে জড়িয়ে নিলেন। এইভাবে তিনি পরনে এইভাবে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর দরবারে তিনি হাজির হইলেন, কুস্কু কুস্কু অবস্থায়, মলিন চেহারা। এইবার মসজিদের নববী দরজায় তিনি বসে আছেন যুবক। এইবার যুবককে দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার এরকম অবস্থা কেন? তোমার নাম কি? এইবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম অবস্থা হয়েছে। আমি ঈমান আনতে গিয়ে আমার চাচাকে বললাম, ও চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে একজন নবী, এ বাবা এই ব্যাপার আপনার মত কি? তখন আমার চাচা বলল, হ্যাঁ আমার তো তাই মনে হয়, কিন্তু একজন সত্য নবী আমার তো তাই মনে হয়। আবার যখন চাচাকে বললেন, ও চাচা, তাহলে সেই নবীর প্রতি ঈমান আনেন, ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আমি যখন এই কথা বললাম, আমার চাচা বলল, না কখনো আমি ঈমান আনতে রাজি না। আমি যখন বললাম, চাচা আমি মাসের পর মাস ধরে অপেক্ষা করতেছিলাম, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, চাচাজি আপনি যখন ঈমান আনবেন না বলে প্রকাশ করলেন, কিন্তু আপনার সামনে আমি কালিমা বললাম, কালিমা তবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, তারা যদি এই কোরআনের মতো আরেকটি কোরআন যদি আনয়ন করতে চায়, তারা যদি এই কোরআনের অনুরূপ যদি আরেকটি কোরআন যদি তারা আনয়ন করতে চায়, তারা সমস্ত মানুষগুলো যদি এক হয়, সমস্ত জিন জাতিগুলো যদি এক হয়, তারা যদি পরস্পরভাবে যদি সহযোগিতা করে, তারপরও এই কোরআনের মতো আরেক একটি কোরআন তারা আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আনতে পারবে? কেউ আনতে পারবে না। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে 1000-এর কথা বলেন নাই, 1 লক্ষর কথা বলেন নাই, অর্থাৎ 1 কোটির কথা বলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন, সমস্ত মানুষগুলো এবং সমস্ত জিন জাতিগুলো যদি তারা এক হয়, তারা যদি পরস্পরভাবে যদি সহযোগিতা করে, সাহায্য করে, তারপরও এই কোরআনের অনুরূপ আরেকটি কোরআন তারা আনতে পারবে না। এটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কখনোই আনতে পারবে না। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরাতুল বাকারা প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, যাহা নাজিল করিয়াছি,
ইহার মধ্যে হতে, অর্থাৎ এটা যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে ইহার মধ্য থেকে তোমরা ছোট্ট একটা সূরা আনয়ন করো দেখি। তোমরা কখনো পারবে না, আনয়ন করতে কি পারবে? ছোট্ট একটা সূরা আনয়ন করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ছোট্ট একটি সূরা যদি আনয়ন করতে পারো তাহলে আনয়ন করো দেখি, কিন্তু পারবে না। আর যদি তোমরা আল্লাহর প্রতি যদি সত্যবাদী যদি হয়ে থাকো তাহলে তোমাদের যত সাহায্যকারী আছে সকল সাহায্যকারীগুলোকে তোমরা আহ্বান করো, তারপরও পারবে না। যদি আল্লাহর প্রতি যদি বিশ্বাসী হয়ে থাকো, তোমাদের জমিনের ভিতরে যত সাহায্যকারী আছে সকল সাহায্যকারীকে যদি আহ্বান করো, তারপরও এই কোরআনের মধ্য থেকে একটা ছোট্ট সূরাও আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আনতে পারবেন? কেউ আনতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, একটা সূরা যদি আনয়ন করেন, অর্থাৎ একটা আয়াত যদি আনয়ন করতে চান, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, এরকম ভাবে যুগ যুগ চলে যাবে, কিয়ামত এসে যাবে, তারপরও একটা আয়াত পর্যন্ত কেউ আনতে পারবে না। আনতে পারবেন? কেউ আনতে পারবে না। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি না আনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতে বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর যদি তোমরা আনয়ন যদি না করতে পারো তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যে আগুনের ইন্ধন কি হবে? মানুষ এবং পাথর হবে। যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, এই যে কুরআন কারীম, এই কুরআন কারীমের মধ্যে হতে একটা সূরা পর্যন্ত কেউ আনয়ন করতে পারবে না। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, দেখেন, লক্ষ্য করুন, মক্কায় একদল কবিরা এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, হে মুহাম্মদ, আপনি যে এই আরবি ইবারত বানায় বানায় বলতে পারেন, আমরা তো এরকম আরবি ইবারত বানায় বানায় বলতে পারি। আপনি যে আরবি ইবারত যে বানায় বলতেছেন, আমরাও তো এরকম আরবি ইবারত বানায় বলতে পারি। এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন হে মক্কার কবিরা, তোমরা কেন সারা পৃথিবীর মানুষগুলো যদি এই একত্রিত হয়, তবু এর মধ্য থেকে একটা ইবারত আনতে পারবে না? এর মধ্যে একটা ইবারত আনতে পারবে না। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সেই তাদেরকে বললেন, কবিদেরকে বললেন, তখন সেই কবিরা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এক টুকরা আমাদেরকে, এই আরবি ইবারত এক টুকরা আমাদেরকে দিন, আমরা এর সঙ্গে আরেক টুকরা আমরা ইবারত বানিয়ে দিব, এর সাথে উন্নত মানের ইবারত আমরা বানিয়ে দিব। এই মক্কার কবিরা এই কথা বললেন নবীকে। এইবার বিশ্বনবীকে যখন এই কথা বলা হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন এই কথা বলা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, তাহলে আপনি কি করুন, এই আরবি অর্থাৎ সূরাতুল কাউসারের আয়াতখানা আপনি তাদের মাঝে বলে দিন। এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা কাউসারের প্রথম আয়াতখানা তাদেরকে তিলাওয়াত করে শোনালেন, তাদেরকে পাঠ করে শোনালেন। বিসমিল্লাহির
রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাউসারের প্রথম আয়াতখানা তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতখানা তেলাওয়াত করার পর মক্কার কবিরা তারা কেউ মুখস্থ করে নিলেন, আবার কেউ লিখে নিলেন। তারা মুখস্থ করে নিয়ে এবং লিখে নিয়ে তারা চলে গেলেন মক্কার যে বড় বড় কবিরা ছিল, সেই মক্কার বড় বড় কবিদেরকে তারা একত্রিত করলেন, তাদেরকে ডাকলেন, তারা পরামর্শ করতে শুরু করলেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তারা গিয়ে বললেন, এই যে মুহাম্মদের কাছ থেকে এই আরবি আবারতটুকু নিয়ে আসছি, এই যে আরবি আবারত এই এতটুকু দেওয়া হয়েছে, এর আগে কি হবে এবং এর পরে কি হবে এটা আমাদেরকে বানিয়ে দিতে হবে, এর চাইতে উন্নত মানের আরবি আবারত বানিয়ে দিতে হবে। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, এই কথা বলার পরে তারা সকলে একত্রিত হলেন, তারা পরামর্শ করতে শুরু করলেন। পরামর্শ করতে করতে দেখা গেছে তাদের মগজগুলো, মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তবু এই সূরা কাউসারের আগে কি হবে পরে কি হবে, এর আগে এবং পরে কোনোটাই তারা বানাইতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, যদি আগের দিকে মিলায়, প্রথম দিকে যদি মিলানো হয় শেষের দিকে মিলে না, আর শেষের দিকে যদি মিলে না হয় প্রথম দিকে মিলে না। যখন এটা তারা মিলাতে না পারল, তখন তারা বলল, আমরা যেহেতু পারলাম না, তাহলে এই আরবি আবারত আর কেউ বানাইতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর কেউ পারবে? কেউ পারবে না। তখন তারা এই সাক্ষ্য দিচ্ছে। তখন তারা বলতে শুরু করল, তাহলে চলুন দেখি, এটা যেহেতু আমরা পারলাম না, তাহলে আর কেউ পারবে না, চলো দেখি সেই মুহাম্মদের কাছে গিয়ে দেখি এটা কিরকম ধরনের ইবারত। আমরা যেহেতু আগে 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 মিলাতে পারলাম না এবং শেষের দিকে মিলাতে পারলাম না, এটা কিরকম আরবি ইবারত, এটা যে গিয়ে দেখি। মুহাম্মদের কাছে তারা আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, এটা এমন একটা আরবি ইবারত, আমরা যদি প্রথম দিকে মিলাই কিন্তু শেষের দিকে মিলে না, আবার শেষের দিকে যদি মিলাই প্রথম দিকে মিলে না। আমরা যেহেতু পারলাম না, আর কোনো মানুষের ক্ষমতা নাই এরকম আরবি ইবারত বানাইবার মতো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তারা সাক্ষ্য দিলেন, হে মুহাম্মদ, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো বৈজ্ঞানিক দার্শনিক কথা নয়, এটা হলো সেই মহান আল্লাহ তাআলার কথা। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। তারা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। তখন তারা বলল, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো বৈজ্ঞানিক দার্শনিকের কথা নয়, এটা হলো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তারা তখন স্বীকারোক্তি দিল। প্রিয় ভাইয়ের আমার, এইবার যখন তারা এই কথা তারা স্বীকারোক্তি দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তখন বলল, বলার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তো এত চেষ্টা করলেন, এটা আরবি ইবারত বানাইতে পারলেন না, প্রথম দিকে কি হবে এটাও তো পারলেন না, শেষের দিকে কি হবে এটা তো পারলেন না, তাহলে আমি যদি আরবি ইবারত যদি বলি আপনারা কি শুনবেন নাকি? তখন তারা বলতেছে, হ্যাঁ, আমরা এরকম ভাবে, আমরা যে কবি, এরকম যদি কোনো ছন্দ পাই শোনার জন্য পাগল হয়ে যাই। আমরা যদি কোনো ছন্দ পাই আমরা পাগল হয়ে যাও, এটা শোনার জন্য আমরা পাগল হয়ে যাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের আয়াত তেলাওয়াত করতেছিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সূরা কাউসার তেলাওয়াত করে তাদেরকে শোনালেন। তখন তারা শোনানোর পর প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন আবারও তারা সাক্ষ্য দিলেন এটা সেই মহান আর রাব্বুল আলামিনের কথা, অন্য কোনো কারো কথা নয়, কোনো মানুষের রচিত নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারা অনেক চেষ্টা করার পরও এই কোরআনের মধ্যে হতে একটা ছোট্ট সূরা তারা আনয়ন করতে পারে নাই। তারা সাক্ষ্য দিয়েছে এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো বৈজ্ঞানিক দার্শনিকের কথা নয়, এটা হলো সেই মহান রাব্বুল আলামিনের কথা। তাহলে প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনকে অর্থাৎ তাহলে এই কোরআনের মাহফিল, এই কোরআনকে তাহলে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, চিল্লায় বলেন, আছে নাই? এই কোরআনকে আমাদের ভালোবাসতে হবে। কোরআনকে যদি আমরা ভালোবাসি, কোরআন আমাদের এই কবরের ভিতরে, এই কোরআনের পাখি আমাদের মুনকার নকির ফেরেশতারা যখন আসবে, প্রশ্নের সম্মুখীন যখন করা হবে ভাইরা আমার, সেই প্রশ্নের উত্তর সেই কোরআনুল কারীম আপনাদের পক্ষ হতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানুষ তো মরণশীল, মৃত্যুবরণ করতে হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? কোনো সন্দেহ নাই। মানুষ মরণশীল, মরতে হবে। আর মানুষ যখন মৃত্যুবরণ করবে, যখন মৃত্যুবরণ করার পরে যখন তাকে গোসল করানো হবে, গোসল করিয়ে যখন তাকে জানাজা করানোর পর দাফন করবে, কবরস্থ করা হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন কবরস্থ করা হবে, সেই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আগমন করবে, উপস্থিত হবে, বান্দাকে উঠিয়ে বসানো হবে। উঠিয়ে যখন বসানো হবে, বসানোর পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? চিল্লায় বলুন, জোরে বলুন, কয়টা? তিনটা প্রশ্নের সম্মুখীন করা হবে। এই তিনটার উত্তর যদি, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে আপনার কবরটা হবে একটা জান্নাতের টুকরা। আর যদি আপনি উত্তর যদি না দিতে পারেন, তাহলে আপনার কবরটা হবে একটা জাহান্নামের টুকরা। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে আমাদেরকে এই কবরের ভিতরে যদি আপনার আমি যদি আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যদি না যেতে পারি, তাহলে সেই কবরটা একটা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, টুকরা হয়ে যাবে। সেই মুহূর্তে যখন প্রশ্নের সম্মুখীন করা হবে, তখন আপনার পক্ষ থেকে এই কোরআনুল কারীম একটা পাখি হয়ে আপনার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যখন বান্দাকে যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, তখন মুনকার নকির ফেরেশতারা আসবে। আসার পর দেখতে পাবে কবরের মধ্যে কোনো লাশ নাই, কোনো আল্লাহর বান্দাকে দেখা যায় না, কোনো লাশ দেখা যায় না। এইবার শুধু কবরের ভিতরে একটা পাখি শুধু দেখা যাবে। সেই পাখিটাকে এসে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিছুক্ষণ আগে যে একজন আল্লাহর বান্দাকে কবরস্থ করা হলো, একজন বান্দাকে যে রাখা হলো, মাইয়িতকে রাখা হলো, সেই মাইয়িতকে যে রাখা হলো কিছুক্ষণ আগে, এই মাইয়িত কোথায় গেল তুমি কি জানো? হ্যাঁ পাখি। এইবার পাখি বলতেছে, হ্যাঁ জানি, কিন্তু আমি বলবো না। তখন ফেরেশতারা বলতেছে, এ পাখি তোমাকে বলতে হবে, এই মাইয়িত কোথায় গেল তোমাকে বলতে হবে। এইবার পাখি বলতেছে, আমি কিছুদিন তোমাদেরকে বলবো না। কিন্তু ফেরেশতারা ছাড়বে না। ফেরেশতারা বলবে, আমরা শুধু তিনটা প্রশ্ন করে এখান থেকে চলে যাব, তিনটা প্রশ্নের সম্মুখীন করে চলে যাব। বান্দা যদি সঠিকভাবে যদি উত্তর দিতে পারে, তাহলে তার কবরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাব। আর যদি বান্দা যদি সঠিকভাবে যদি অ্যানসার না দিতে পারে, উত্তর যদি না দিতে পারে, তার কবরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাব। এইবার পাখিকে যখন বলবে, হে পাখি কোথায় গেল আমাদেরকে বলে দাও, এইবার পাখি বলবে, না আমি কখনো বলবো না। কিন্তু যখন না ছাড়বে, এইবার পাখি বলবে, হে আল্লাহর ফেরেশতারা, এই মাইয়িত কোথায় আছে? কিন্তু আমি বলবো। এইবার তারা বলল, ওই পাখিটা বলল,
এই মাইয়িতকে আমি সুন্দরভাবে আমার পাখার নিচে আমি ঘুম পাড়াইতেছি। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে পাখার নিচে আমি ঘুম পাড়াইতেছি। এইবার পাখিকে বলল, হে ফেরেশতারা বলল, হে পাখি, তাহলে তাকে বাহির করে দাও, আমরা শুধু 3টা প্রশ্নের সম্মুখীন করব। এইবার পাখি বলবে না, যদি এই বান্দার পক্ষ থেকে যদি অর্থাৎ বান্দার যদি সওয়াল জবাব দিতে হয়, তাহলে আমি এই বান্দার পক্ষ থেকে মাইয়িতের পক্ষ থেকে আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। চিৎকার করে সুবহানাল্লাহ। আমি এই মাইয়িতের পক্ষ থেকে এই উত্তর আমি দিয়ে দেব, প্রশ্নের উত্তর দিয়ে দেব। এইবার পাখিকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে পাখি, তুমি কোথা থেকে আসলাম? এইবার পাখি বলবে, আমি দুনিয়ার জমিনের এমন কোনো পাখি নয়, আমি হলাম এই কুরআনুল কারীমের এই বন্ধু, অর্থাৎ এই মাইয়িতের বন্ধু। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। এই মাইয়িতের আমি কি বন্ধু, কারণ এই মাইয়িত দুনিয়ার জমিনের ভিতরে আমি কুরআনকে এত সুন্দরভাবে আঁকড়ে ধরেছিল, এরকম ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরেছিল, আমাকে এত সুন্দর করে যত্ন করেছিল, আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এর জন্য আমি অর্থাৎ এই মাইয়িতের বন্ধু হয়ে গেছি। এই মাইয়িতের আমিও বন্ধু হয়ে গেছি। এই মাইয়িতের যদি প্রশ্নের উত্তর যদি নিতে হয়, তাহলে আমার পক্ষ থেকে নিয়ে নাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে এই কোরআনকে যদি মহব্বত করেন, কোরআনকে যদি ভালোবাসেন, তাহলে এই কবরের মধ্যে আপনার যেই কবরটা এমন একটা কবর হবে, যদি আপনি যদি নেককার বান্দা হন, তাহলে সেই কবরটা আপনার জন্য একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি না হন, মুত্তাকি বান্দা যদি না হন, তাহলে একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরে তো বিশাল আযাব, ভয়াবহ আযাব। এই আযাব যদি আমি মুত্তাকি বান্দা হয়ে যদি না যেতে পারি, তাহলে আযাবের সম্মুখীন হয়ে যাব। কবরের আযাব তো আমরা সহ্য করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আমি যদি মুত্তাকি বান্দা যদি না হয়ে যেতে পারি, এমন ভাবে মাটি চাপ দেবে, ডান পাঁজর থেকে যখন চাপ দেবে বাম পাঁজরে ঢুকে যাবে, আবার বাম পাঁজরে মাটি যখন চাপ দেবে ডান পাঁজরে ঢুকে যাবে। এরকম ভাবে কবর আমাকে চাপ দিতে থাকবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাবে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক কিনা? কবরের যে আযাব, এটা আমি সহ্য করতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে, হে ঈমানদার বান্দাগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসা করার মধ্য দিয়ে তোমাদেরকে ভয়াবহ শাস্তি হতে রেহাই করে দিবেন। এমন একটা ব্যবসার সন্ধান দেব, যে ব্যবসা তোমাদেরকে ভয়াবহ শাস্তি হতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই করে দিবেন। আল্লাহ, তাহলে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এইরকম ধরনের ব্যবসা আমাদের করার দরকার আছে না নাই? যেই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, কোনো লসের কোনো পরিমাণ নাই। দুনিয়ার জমিনের ভিতরে আমরা অনেক মানুষ অনেক রকমের ব্যবসা করে থাকি। কেউ ধানের ব্যবসা করে থাকি, কেউ পাটের ব্যবসা করি, কেউ গার্মেন্টসের ব্যবসা করি। অনেক মানুষ অনেক রকমের ব্যবসা করে থাকি, কিন্তু দুনিয়ার ব্যবসা করতে গেলে লাভ আছে আবার লসও আছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা বললেন, সেই ব্যবসার ভিতরে কোনো লসের পরিমাণ নাই, কোনো লসের পরিমাণ নাই, শুধু লাভ আর লাভ। তাহলে সেই ধরনের ব্যবসা আমাদের করার দরকার আছে।
কথা বলে আছে নাই? তাহলে আমরা সেই ব্যবসা করার যদি দরকার হয় আমরা সকলে তো সেই ব্যবসা করতে রাজি, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা এইরকম ধরনের ব্যবসা করব যেই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, কোনো লসের পরিমাণ নাই। তাহলে সেই ব্যবসাটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসাটা হলো এই, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু এখন যদি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে তো ঈমানদার বলে দাবি করি, কিন্তু আদৌ কি আমরা ঈমানদার বান্দা কি হতে পারছি? কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঈমানদার বান্দা যদি হতে হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমরা শুধু ঈমানদার বান্দা বলে অর্থাৎ দাবি করলে এটাই শেষ হবে না। ঈমানদার বান্দাদের যুগে যুগে আমি পরীক্ষা নিব, পরীক্ষার মাধ্যমে আমি ঈমানদার বান্দার সার্টিফিকেট দেব। পরীক্ষা ছাড়া তাদেরকে ঈমানদার বান্দার সার্টিফিকেট আমি দিব না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা সকলে ঈমানদার বান্দা বলে দাবি করি, কিন্তু আমরা ঈমানদার বান্দা এখনো হতে পারে নাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু আমরা ঈমানদার বলে দাবি করি, কিন্তু ঈমানদার বান্দা দাবি করি, কিন্তু আবার কি করি? আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর যে ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কি আদায় করি না? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঈমানদার বান্দা যারা, তারা কি নামাজ ছাড়তে পারে? কথা বলেন, তারা কখনো নামাজ ছাড়তে পারে না। তারা কখনো সুদ খাইতে পারে না, তারা কখনো ঘুষ খাইতে পারে না, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঈমানদার বান্দা যারা, তারা কখনো এরকম ধরনের কোনো কাজ তারা করতে পারে না, তাদের দ্বারা হতে পারে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা কি ঈমান আনছো বলে কথা বললে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না? তোমাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। ঈমান আনছো বলে এই কথা বললে তোমাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে ঈমানদার বলে তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরে বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ যে চলে গেছে, তাদেরকে আমি পরীক্ষার সম্মুখীন করেছিলাম। পরীক্ষার সম্মুখীন না করে তাদেরকে আমি ছাড় দেই নাই। কিন্তু তোমরা ঈমান আনছো বলে এই কথা বললেই তোমাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। পরীক্ষা সম্মুখীন না হয়ে তোমাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সময় স্বল্পতা, আমি আর ওদিকে যাব না। কয়েক ব্যবসার কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর জমিনে এই আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম, লড়াই চালিয়ে যেতে হবে। জান এবং মাল দ্বারা কি করতে হবে? সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ব্যবসা যদি করো তাহলে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যদি জান এবং মাল দিয়ে যদি আল্লাহর দিন কায়েম করার জন্য যুদ্ধে যদি লড়াই করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের
ব্যবসা করে আপনি লাভবান হতে পারবেন। যদি না করেন কখনো লাভবান হতে পারবেন না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তাহলে আমাদের অবশ্যই সেই ব্যবসা করা দরকার আছে, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইমানদার বলে সার্টিফিকেট দিবেন। দেখেন ইমানদার কিরকম হয়েছিলেন। ইমানদারের সামনে যতই বিপদ আপদ আসুক না কেন, কখনোই সে কখনো পিছপা হয় না। সেই ইমানদার বান্দা সামনের দিকে অগ্রসর হয়ে চলতে থাকে। কোনো বাধা বিপদ আপদ কখনো সে সব কিছু মোকাবেলা করতে রাজি, সে কখনো পিছপা হয় না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ জুল বাজদাইন, যার কথা বুখারী শরীফে লেখা আছে, সেই আব্দুল্লাহ জুল বাজদাইন একটা গরিব মানুষ ছিল। তার ছোট্টবেলা তার বাবা মারা গিয়েছে। চাচার ঘরে লালিত পালিত হচ্ছিল, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিল। এমন সময় তিনি মনে মনে ঈমান আনছেন, কিন্তু চাচার ভয়েতে ঈমান তিনি প্রকাশ করতে পারেন না, ঈমান তিনি প্রকাশ করতে পারেন না। এইবার তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখন চাচার কাছে এসে বললেন, ও চাচাজি, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন আল্লাহর নবী, বিশ্বনবী, এই ব্যাপারে আপনার মতামত কি? তখন তিনি বললেন, চাচা বললেন, ভাতিজা, আমার তো তাই মনে হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন সত্য নবী, আমার তো তাই মনে হয়। এইবার ভাতিজা বলল, ও চাচাজি, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকে, তাহলে আসুন সেই নবীর প্রতি ঈমান আনবেন নাকি? তখন চাচা বলল, না, কখনো না, আমি কখনো ঈমান আনব না। এবার ভাতিজা বলতেছে, চাচাজি, আপনি যদি সেই নবীর প্রতি যদি ঈমান না আনেন, কিন্তু আমি অবশ্যই ঈমান আনব। কারণ আমি মনে করছিলাম চাচা, আগে আপনি ঈমান আনবেন, তারপর আপনার দেখা দেখি আমি ঈমান আনবো। আমি দিনের পর দিন অপেক্ষা করতেছিলাম, মাসের পর মাস ধরে অপেক্ষা করতেছিলাম, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম। ও চাচাজি, আপনি যখন ঈমান আনবেন না বলে যখন প্রকাশ করলেন, কিন্তু আমি আপনার সামনে বললাম, ও চাচাজি, আমি সেই নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি ঈমান এনে কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাব। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, এইবার চাচা বলতেছে, ভাতিজা, যদি ঈমান আনো তাহলে এর পরিণাম কি হবে তুমি কি জানো? এইবার ভাতিজা বলতেছে, না চাচা, জানি না এর পরিণাম কি হবে, না আমি কিচ্ছু জানি না। চাচা বলতেছে, ভাতিজা, ঈমান যদি আনো, ঈমান আনার কারণে তোমাকে জায়গা জমি যা দিয়েছি এইগুলো ছেড়ে দিতে হবে। এইবার ভাতিজা বলল, চাচাজি, আমি তবুও ছেড়ে দিতে রাজি আছি। আবার চাচা বলল, ও ভাতিজা, এখানে শেষ নয়, তোমাকে যে আমি উট, দুম্বা, বেড়াক এইগুলো দিয়েছি, এইগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। আবার ভাতিজা বলল, চাচাজি, আমি সব কিছু ছেড়ে দিলাম। আবার চাচা বলতেছে, ও ভাতিজা, এখানে শেষ না, তোমার যে পরনে যে গায়ে যে জামা কাপড় দিয়েছি এবং পরনে লুঙ্গি দিয়েছি, এইগুলো তোমাকে খুলে দিতে হবে। এইবার ভাতিজা বলতেছে, চাচা, ঈমান আনতে গিয়ে যদি আমার জায়গা জমি, আমার জীবনটাও যদি দিতে হয়, তবু আমি দিতে রাজি আছি, কিন্তু আমি নবীর ঈমান ছাড়তে রাজি না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারপর ঈমান ছাড়তে রাজি না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সময় স্বল্পতা। এইবার চাচাকে বললেন, চাচা, আমি সব কিছু ছেড়ে দিয়ে দিব। এইবার ভাতিজা পরনে যে কাপড় ছিল, লুঙ্গি ছিল, এইগুলো তিনি খুলে দিয়ে দিলেন। খুলে দিয়ে তিনি বাড়ির দিকে তার মার কাছে হাজির হইলেন। মাকে কে বলতেছেন, ওগো মা। মা তখন সন্তানের ডাক শোনার পরে ঘর থেকে বাইর হলেন। ঘর থেকে বাইর হয়ে দেখে মা উলঙ্গ অবস্থায়। এই উলঙ্গ অবস্থায় দেখে এইবার মা বলতেছে, বাবা, তোমার এরকম অবস্থা কেন? এইবার সন্তান বলতেছে, মা, আমি ওই নবীর প্রতি ঈমান আনতে গিয়ে আমার এরকম অবস্থা হতে হয়েছে। আমার চাচা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। আমার চাচা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। ও মা, ঘরে কি কোনো পুরানো কাপড় আছে নাকি? এইবার মা বলল, হ্যাঁ সন্তান, তোমার বাবার হাতে একটা পুরানো কাপড় আছে। এইবার মা এই কথা বলে পুরানো কাপড়টা
নিক্ষেপ করে সন্তানকে দিলেন। এইবার সেই সন্তান পুরানো কাপড়টা নিয়ে দুই ভাগে বিভক্ত করলেন, দুই টুকরো করলেন। এক ভাগ শরীরের ভিতর জড়িয়ে নিলেন, আর এক ভাগ কোনো রকম ভাবে পরনের ভিতরে জড়িয়ে নিলেন, কোনো রকম হাঁটুটাও ঢাকে না, এরকম ভাবে জড়িয়ে নিলেন। এইভাবে তিনি পরনে এইভাবে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর দরবারে তিনি হাজির হইলেন, কুসকু কুসকু অবস্থায়, মলিন চেহারা। এইবার মসজিদের নববী দরজায় তিনি বসে আছেন যুবক। এইবার যুবককে দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার এরকম অবস্থা কেন? তোমার নাম কি? এইবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম অবস্থা হয়েছে, আমি ঈমান আনতে গিয়ে আমার চাচাকে বললাম, ও চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে একজন নবী, এ বাবা এই ব্যাপার আপনার মত কি? তখন আমার চাচা বলল, হ্যাঁ, আমার তো তাই মনে হয়, কিন্তু একজন সত্য নবী আমারও তো তাই মনে হয়। আবার যখন চাচাকে বললেন, ও চাচা, তাহলে সেই নবীর প্রতি ঈমান আনেন, ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আমি যখন এই কথা বললাম, আমার চাচা বলল, না, কখনো আমি ঈমান আনতে রাজি না। আমি যখন বললাম, চাচা, আমি মাসের পর মাস ধরে অপেক্ষা করতেছিলাম, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, চাচাজি আপনি যখন ঈমান আনবেন না বলে প্রকাশ করলেন, কিন্তু আপনার সামনে আমি কালিমা বললাম, কালিমা তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ জুলবাজেদাইনকে বললেন, হে যুবক, তোমার নাম আব্দুল্লাহ জুলবাজেদাইন নয়, তোমার নাম রাখলাম আমি আব্দুল্লাহ। তোমার নাম কি রাখলাম? আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে দুইটা নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা জমিনের ভিতর আমাদের সন্তানকে এই যে নামগুলো রাখি, নাট বল্টু ইত্যাদি নাম রাখি, কিন্তু কোরআনের সাথে সংযুক্ত করে আমরা কখনো নাম রাখি না। কথা বলেন ঠিক কিনা? যখন ওই আব্দুল্লাহর নামে ডাকে, যখন ডাক দিবে, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? কথা বলেন কিনা? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামে যখন ডাক দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ হাত উত্তোলন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি আব্দুল্লাহ, তো আব্দুল্লাহকে তো ডাকি নাই, আমি ডাকছি শুধু একজনকে। কয়জন? একজনকে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার আলোচনা ওইদিকে আমি যাইতে পারলাম না। প্রিয় বন্ধুগণ আমার, শেষ পর্যায়ে এই আব্দুল্লাহকে আসহাবে সুফফার নিকট বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থাকতে দিলেন। যখন থাকতে দিলেন এবং বললেন, তাকে তোমরা কোরআন শিক্ষা দাও। কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। আব্দুল্লাহকে যখন কোরআন শিক্ষা দেওয়া হলো, আব্দুল্লাহ এত জোরে জোরে চিল্লাইয়া কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আসহাবে সুফফার লোকেরা আরাম পর্যন্ত করতে পারে না। বিশ্বনবীর দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আব্দুল্লাহ এত জোরে চিল্লায় কোরআন তেলাওয়াত করে, আমরা তো ঘুম পর্যন্ত পারতে পারি না। তখন বিশ্বনবী বললেন, তোমরা তাকে বাধা দিও না। তার ঈমান আনতে গিয়ে বাড়িঘর, জায়গা, জমি, এমনকি পরের লঙ্গি পর্যন্ত খুলে দিতে হয়েছে। তার ঈমান বলো দাবি ঈমান, তাকে তোমরা বাধা দিও না। প্রিয় ভাইয়ের আমার, আমি ওইদিকে আর যাইতে পারলাম না, যেহেতু কোরআনের মাহফিল। এখানে একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় কি পড়ানো হয় আপনারা সবাই তো জানেন। কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি এই কোরআনের আলোচনা শোনার পরে এই কোরআন নিয়ে যে কথাগুলো বললাম, কোরআনের সঙ্গে আমরা মহব্বত করি, কোরআনের সঙ্গে আমরা ভালোবাসা তৈরি করি, তাহলে কোরআন আমাদেরকে কবরের মধ্যে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।